83খানা বন্ধ করা আছে আর একটি দরজা খোলা আছে। একজন মানুষকে সেখানে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে বলা হলো, এই যে বামনডারি 84খানা দরজা, 83খানা বন্ধ, একটি মাত্র খোলা। আমরা আপনার চোখ বেঁধে দিলাম, আপনি এই বামনডারি থেকে যে দরজাটি খোলা আছে সেটা দিয়ে বেরিয়ে যেতে পারলেই আপনার মুক্তি, না হলে এখানে আপনাকে বদ্ধ হয়ে মরতে হবে। চোখ বেঁধে ছেড়ে দেওয়া হলো। মানুষটি মাথায় মনে মনে চিন্তা করলেন যে আমি দেয়াল ধরে ধরে যাব। দেয়াল ধরে ধরে গেলে কি হবে? দেয়াল ধরে ধরে গেলে যে দরজাগুলো বন্ধ আছে সেগুলো হাতে নাগালে আসবে, বুঝতে পারবো এগুলো বন্ধ। ঘুরতে 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 কি হবে না, যে 84 যে দরজাখানা খোলা আছে সেটা বুঝতে পারবো এটা খোলা, সেখান দিয়ে বেরিয়ে পড়বো। মানুষটি ঘুরছে, মানুষটি ঘুরছে, ঘুরতে 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 যে দরজাখানা খোলা আছে, যখনই সেই দরজার কাছে এলো তখনই তার ঘাড়ে একটা মশা বসলো। আর অমনি হাত ছেড়ে দিয়ে মশা তাড়াতে গিয়ে, চুলকোতে গিয়ে সেই খোলা দরজাখানা হাত থেকে ফসকে গেল। আবার তাকে ঘুরতে হলো। ভাবতে পারছেন? তেমনি কোনো কর্মের বন্ধনে কৃত কর্মফলে এই যে বাউন্ডারির মধ্যে আমরা বসে আছি, যে দরজাখানা খোলা আছে সেটা হচ্ছে মনুষ্য জনম। দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। যেটা খোলা আছে সেটা হচ্ছে মনুষ্য জনম। তোমার কর্মের দ্বারা, তোমার কৃতকর্মের দ্বারা এই দরজা খুলতে পারে, আর এই দরজা তোমার ভাগ্যে বন্ধ হতে পারে। আবার 84 লক্ষ জনি তোমাকে আমাকে ঘুরতে হবে। দুর্লভ মনুষ্য জনম, এই জন্য তো দুর্লভ, সহজলভ্য নয়। তুমি চাইলে এটা পাবে না, তোমাকে পেতে গেলে সাধনা করতে হবে। হ্যাঁ, তোমাকে পেতে গেলে সাধনা করতে হবে। এই জন্য মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ, সুদুর্লভ। তাই ভগবান এসেছেন মানবের দুয়ারে মানুষের সাজে জানিয়ে দিতে। আজকে প্রভু ভাবাবেশে রাধা রাধা বলে কাঁদছেন। কি যেন কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। ও গো রাধা নাম জপে গোরা পরম যাতনে। ও রাধা নাম জপে গোরা পরম যাতনে। গো কত সুর, কত সুর ধ্বনি বহে অরুণ নয়নে। আহারে কত সুর ধ্বনি বহে অরুণ নয়নে। বিরাম নাই, বিরাম নাই, বলে বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই। নয়নের জলধারার বিরাম নাই, বিরাম নাই।
এসেছে, জানতো না লীলা জানাতে এসেছে, জানতো না লীলা জানাতে এসেছে। অবতারের সার আমার গোরা অবতার, তিনি কৃপা করে লীলা জানাতে এসেছেন। তিনি রাধা রাধা বলে আকুল হয়ে কাঁদছেন। রাধা নাম জপে গোরা পরম যতনে, কত সুরধ্বনি বহে অরুণ নয়নে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নিজে কেঁদে জগৎকে কাঁদা শিখিয়ে দিচ্ছেন। দেখো কি করে ভক্তি ভাব অঙ্গীকার করে ভগবানের জন্য কাঁদতে হয়। সাধু সরলং লীলা তাহাতে না করো হেলা, কায় মনে করিও সুসার। সাধু এই জন্য জীবনে সঙ্গের দরকার। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবই সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তনে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে ভক্তি জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতি অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। ভাবতে পারছেন? একেবারে শেষে বলছেন, প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। ভগবান বশ হবেন কিসে? প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। হরিবল হরিবল। আমি একটি কথা বারবার বলি বাবা, ভগবানের চরণে তুলসী চন্দন ফুল অনেক কিছু তো দিলে নৈবেদ্য, হ্যাঁ, কিন্তু আমরা কখনো নিজেকে দিতে পারলাম? আত্মসমর্পণ, তাকে অনেক কিছু দিলাম, কিন্তু নিজেকে দেওয়া, নিজেকে সমর্পণ, আত্মনিবেদন তার চরণে। আমি তোমার হলাম বলে যদি কেউ বলে একবার, এ জন্মে নয় জন্মে জন্মে আমি হয়ে যাই তার। আত্মনিবেদন করতে গেলে একটু সাধু সঙ্গ দরকার। গীতায় ভগবান বলছেন আদৌ শ্রদ্ধা। আমার আপনার জীবনে যতদিন শ্রদ্ধার আগমন না হবে, শ্রদ্ধা না আসবে, ততদিন আমি আপনি ভক্তি জগতে যেতে পারবো না। জীবনে একটু শ্রদ্ধার দরকার, যেমন কীর্তনের প্রতি শ্রদ্ধা, প্রসাদের প্রতি, দেব বিগ্রহের প্রতি, দেব মন্দিরের প্রতি, সাধু সঙ্গের প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা আসলে কি হবে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবী সাধু সঙ্গ করায়। জীবনে সাধু সঙ্গ করতে গেলে একটু শ্রদ্ধা, আর সেই শ্রদ্ধা আসবে কি করে? যখন আপনি ভক্তি জগতে প্রবেশ করবেন। কীর্তন শ্রবণ, সাধু সঙ্গ, বিগ্রহ সেবন, দর্শন, কি হবে? আস্তে 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 আমার আপনার ভেতরে শ্রদ্ধার আগমন হবে। আর এই শ্রদ্ধা আমাকে আপনাকে টানতে 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 ভক্তি জগতে নিয়ে যাবে। বাবা যায় মায়েরা, ভক্তি কি চারটিখানি কথা? ভক্তি কি মুড়ির মোয়া চাইলেই পাওয়া যায়? ভক্তি বড় সুদুর্লভ। এই জন্য সাধুর চরণে, মহতের চরণে, জ্ঞানীর চরণে, গুণীর চরণে প্রণাম শ্রদ্ধা থাকা দরকার। সাধু দেখিয়া জেনা নামাই মুন্ডু, সেই মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। ভাবতে পারছেন? একবার ভেবে দেখুন। এই জন্য ভক্তি, আর সেই ভক্তি দেওয়ার তরে মূর্তিমন্ত বিগ্রহ নবদ্বীপে রাধা নাম জপে গোরা পরম যতনে। ভগবান জপ করছেন রাধা নাম, চাটিখানি কথা, পরম যতনে কত সুরধ্বনি বহে অরুণ নয়নে। পদকর্তা বলছেন রাধা 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 বলি আজি হইল রাধা 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 বলে হইল একবার রাধারিয়া আনিয়া তুমি আমায় দেখাও রে শোভা। একবার রাধা তুমি দেখাও রে শোভা। দেখাতে কি পারবে
দেখাতে কি পারবি সেই প্রেমময়ী রাধারানী দেখাতে কি পারে ওই প্রেমময়ী রাধারানী ভাবাবেশে গৌরে বলে 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 প্রেমময়ী রাধারানী বলে দেখাতে কি পারবি রাধা 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 বলি হইল বিকল রাধারে আনিয়া তুমি দেখাও রে সুবল পদকর্তা কীর্তন করছেন আরো ভাবাবেশে কীর্তন গৌর লীলা দর্শন করছেন আর তিনি ভাবাবেশে মধুর কীর্তন করছেন পদাবলী বলছেন এ রাধাম হনে কহে আজি প্রেমময় ভাব কেবায় রাধম হনে কহে প্রেম প্রেমময় ভাব একবার রাধারে এ রাধাম হন পদ করত হিয়া বলে রাধম হন পদ করত হিয়া করে করত হি আছরে রাধা মোহন করত হি আসরে 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 জয় জয় শ্রী গুরু প্রমানন্দ নিতাই গৌর হরি হরি বল। ছোট্ট করে গৌরচন্দ্রিকা সেরে আমরা মূল বিষয়ে ফিরে এলাম আমাদের লীলা ন্যাংটা সুবল এক ভক্ত বলেছে বাবা ভবা পাগলা নদী ভরা ঢেউ গানটা শোনাবে আসুন আমরা সেই গানটা গাইতে গাইতেই প্রজলীলা আস্বাদন করি ভবা পাগলার এই গানটা বড় রসালো এবং প্রেমময় এই গানটা বড় রসা এই গানটা বড় ভাবের চলো হে ভব কান্ডারি হালিটি ছাড়িয়া তারে দাও দাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হাল বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝে তো হলো রে মাতাল বাইতে জানো না কেন ধর বাইতে জানো না কেন ধর কোন মাঝি রে তুই হলি রে
এবার বুঝাইয়া বলো তারে, বুঝাইয়া বলো তারে, বুঝাইয়া বলো তারে, যেতে হবে পারে ও পারে, বেলা পানি চাও 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 রে। নদী ভাঙা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভাঙা ঢেউ বাইছে তোরি খানি পাগলা ভবা, বাইছে তোরি খানি পাগলা ভাবা, ভাঙা তোরি জলে ডোবা ডোবা। বাইছে তোরি খানে পাগলা ভাবা, ওরে মন ভাঙা তোরি খানে জলে ডোবা। এবার চুবানি খেয়ে ধরেছে পায়ে, এবার চোবানি খেয়ে চোবানি খেয়ে চোবানি খেয়ে ধরেছে পায়ে। এবার দয়াল আমায় বাঁচাও বাঁচাও। নদী ভাঙা ঢেউ বোঝো না তোকে, কেন মায়ার তোরে বাও 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 রে। নদী ভাঙা ঢেউ, নদী ভাঙা ঢেউ, নদী ভাঙা ঢেউ, নদী ভাঙা ঢেউ। बोलिए प्रेम जुगल राधा माधव की जय महतीय हरि सभा की जय संकीर्तन यज्ञ की जय प्रिय पार्षद वर्ग की जय समवेत भक्त मंडली की जय। সবার জয়গান গে আসুন আমরা প্রথম পদে একটা তাল শোনাই। প্রথম পদে কৃষ্ণ সুবলকে নিয়ে গোচারণে মনের আনন্দে খেলা করছেন। গোচারণে মনের আনন্দে খেলতে খেলতে ভগবানের আর খেলা ভালো লাগছে না। এই যে ভাবা যায়, যিনি এই বিশ্বকে নিয়ে খেলা করছেন, খেলিছ বিশ্ব লয়ে, যিনি বিশ্বকে নিয়ে খেলা করছেন তার খেলা ভাল লাগছে না। সুবলকে বললেন, সুবল আমার আর খেলা ভালো লাগছে না। এই মরম শাখা সুবলের কণ্ঠ ধরে কৃষ্ণ তাই পদাবলী কীর্তন করছেন। আরে খেলিতে বিনোদ ও বিনোদ, বিনোদ খেলা আয়া
ওরে সুবল সঙ্গে আয়া রি রে সুবল সঙ্গে করি আহারে আহা মরি মরি রে আরে খেলেছে বিনাদা অবিনোদা বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা আরে সুবল সঙ্গে খেলিছে বিনোদ খেলা সুবল সঙ্গে করি রে ওই আহারে আহা মরে মরে রে বিনোদ খেলা আজি ওরে বিনোদ খেলা ভালো লাগে না ওরে বিনোদ আজ বিনোদ বিনোদ খেলা ভালো লাগে না আরে কিবা বিনোদ ওরে শাখা আমার বিনোদ খেলা আমার বিনোদ খেলা ভালো লাগে না ওরে আমার বিনোদ খেলা ভালো লাগে না আরে শাখা বিনোদ আমার বিনোদ খেলা ভালো লাগে না আজ বিনোদ খেলা ভালো লাগে ভালো লাগে
খেলা ভালো লাগে না, ভালো লাগে না এ এ এ এ খেলিতে না খেলিতে বিনোদ খেলা সুবল সঙ্গে করি খেলিতে বিনোদ খেলা খেলেছে বিনোদ খেলা সুবল সঙ্গে করে নিরজনে আসিয়া নিরজনে আসিয়া কহেন শ্রী হরি আবার নিরজনে আসিয়া কহেন শ্রী হরে ভালো লাগে না গানা ভালো লাগে না, ভালো লাগে না ভালো লাগে না, বিনোদ খেলা ভালো লাগে বলে বিনোদ খেলা ভালো লাগে না, বলি ওরে আমার ভাই রে সুবল এই বিনোদ খেলা ভালো লাগে না বলে ওরে আমার ভাই রে সুবল বিনোদ খেলা ভালো লাগে না, ওরে একবার নে দেখা দেখা বলে একবার নে দেখা দেখা, ওরে তুই যে আমার মরম শাখা একবার নে দেখা দেখা বলে তুই যে আমার মদন শাখা, আমার প্রেমময়ী রাধারানী বলে তুই যে আমার মদন শাখা, আমার প্রেমময়ী রাধারানী বলে তুই যে আমার মদন শাখা, প্রেমময়ী রাধারানী তুই যে আমার মদন শাখা, আমার প্রেমময়ী রাধারানী তুই যে আমার মদন শাখা, প্রেমময়ী রাধারানী একবার এনে দেখা দেখাতে কি পারবি খেলিতে বিনোদ খেলা সুবল সঙ্গে করি শুভানু ছেলে চন্দ্রাবলীর বাবার নাম চন্দ্রভানু আর সুবলের বাবার নাম সুভানু আর রাধার বাবার নাম মায়ের রাধারানীর বাবার নাম কি বিশ্বভানু বৃষভানু এগুলো জানার দরকার তাই না তা সুভানু বৃষভানু ছোট ভাই সুবল সুবল হচ্ছে তার পুত্র সুভানুর ছেলে সুবল সুবলকে সঙ্গে করে ভগবান বনে খেলা করছেন খেলা করতে করতে খেলা সঙ্গ দিয়ে বলেন এই খেলা আর ভালো লাগছে না নির্জনে সুবলকে পাশে বসিয়ে রাধারানীর প্রেম কথা আলোচনা করছেন চাটিখানি কথা এই সেই রাধা বলি রাধা রানী কি জয় রাধা নামটা কি অদ্ভুত তাই না না জানি এই নামের মধ্যে কত মহিমা আছে রাধা এই জগতে আমাদের অনেক মায়েদের নাম মেয়েদের নাম রাধা হয় রাধা কি একটা অদ্ভুত নাম যে নাম শোনা মাত্রই বলা মাত্রই হৃদয় চিত্ত প্রেমে গদগদ হয়ে যায় রাধে বলো রাধে সেই রাধারানীর বিরহের কথা বলছেন সুবল
কৃষ্ণবাদীর ঘরে থাকে আমার রাধা, মন চাইলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। পারবি আমাকে রাধা এনে দেখাতে? সুবল বললেন, শোনো, রাধা আনতে পারবো না, চন্দ্রাবলীকে নিয়ে আসি। চন্দ্রাবলী, চন্দ্রাবলী, চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী, রূপে গুণী অনন্যা, নিয়ে আসি। কৃষ্ণ বললেন, ওরে জলের পিপাসা, আগুন এনে দিলে পিপাসা বাড়বে না কমবে? জলের পিপাসা, পিপাসা জলের, আর তুই আগুন ধরতে বলছিস? সুবল মনে মনে বলছেন, ভাই কানাই, জগতে সবাই আমাকে বলে তোমার মরম সখা নাকি আমি নাকি তোমার মরম সখা। কথাই বলে হাঁ করো তুমি, আর তোমার 32 নারী গুণী আমি। সুবল কৃষ্ণের মরম সখা। কৃষ্ণ হাঁ করলে কৃষ্ণের সমস্ত মনের কথা ব্যক্ত করেন সুবল। আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এই সুবল ত্রেতা যুগে কে ছিল? বিভীষণের পুত্র তরণী সেন। তরণী, আরে ইন্দ্রজিৎ যখন বধ হয়ে গেল, মেঘনাদ রাবণ বিষণ্ণ বদনে লঙ্কায় বসে আছে। ছোট্ট তরণী গুটি গুটি পায়ে মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ আপনি বিষণ্ণ বদনে বসে আছেন। তরণী, তোমার পিতা আমার সঙ্গ ত্যাগ করে রামের সঙ্গ নিয়েছে। তোমার পিতা কুল কলঙ্কি। এ সংসারে কোনো মানুষ তোমার পিতার নামে নাম রাখবে না সন্তানে। কথাই বলে না, ঘরের শত্রু বিভীষণ। মহারাজ আমাকে আজ্ঞা করুন, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। কি বললি তরণী, পারবি? পারবি তুই রামের সঙ্গে যুদ্ধ করতে? পারবো মহারাজ, আমাকে আজ্ঞা দিন। যা যা তরণী, লঙ্কার মান বাঁচিয়ে নিয়ে আয়। মহারাজের আজ্ঞা পেয়ে তরণী চললেন নিজের মায়ের কাছে। মা, তুমি আমাকে সাজাও মা। কেন রে তরণী? বিভীষণের পত্নী সরমা, বিভীষণের পত্নী সরমা। মা সরমা বললেন, তরণী তোকে সাজাতে হবে। কোথায় যাবি? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। কি বললি? তুই রামের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, মহারাজ আমাকে আজ্ঞা দিয়েছে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। বেশ। মা সরমা চোখের জলে তরণীর সারা গায়ে লিখে দিলেন রাম নাম, কণ্ঠে দুলিয়ে দিলেন রাম নামের নামাবলী, সুন্দর করে সাজালেন চোখের জলে। তরণীকে বললেন, তরণী যা, আমি সাজিয়ে দিলাম তোকে যুদ্ধের বেশে, যোদ্ধার বেশে। তরণী ছোট মুখে বলছেন, মা যুদ্ধ করতে গেলে সবাই কত সাজে, আর তুমি আমার সারা গায়ে রাম নাম লিখে দিলে, কণ্ঠে দুলিয়ে দিলে রাম নামের নামাবলী। মাতা কেঁদে কেঁদে বললেন, ওরে তরণী, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে তোমাকে এই বেশেই যেতে হবে বাবা। তাই হবে মা, তাই হবে। মায়ের চরণে প্রণাম করলেন। তরণী বলছেন, মা আমি তোমার চরণে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করো জননী, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সরমা চোখের জলে তরণীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তরণী, আমি তোকে আশীর্বাদ করলাম পুত্র, যা, আমি তোকে এই আশীর্বাদ করলাম, রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এই পাপের লঙ্কায় তুই আর ফিরে আসিস না। কি বললে মা? এটা তোমার আশীর্বাদ? আরে তরণী,
এটাই আমার আশীর্বাদ। ওরে শুধু যাবি, আমি তোকে একটা গান শিখিয়ে দিই, রথে চেপে তুই গাইতে গাইতে যা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, রাজা রাম জয় রাজা রাম। ও দশরথ নন্দন রাজা রাম, রাজা রাম জয় রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সিয়া রাম। রথে চেপে সীতারাম সীতারাম গান গাইতে গাইতে তরুণী রণাঙ্গনের মাঝে রথখানি দাঁড় করিয়েছেন। চিৎকার করে বলছেন, রাম আমি এসেছি, আমার সঙ্গে যুদ্ধ করো। রাম দেখলেন সারা গায়ে রাম নাম লেখা, কণ্ঠে রাম নামের নামাবলী। লক্ষণ কে কেই ভক্ত যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। লক্ষণ ঠাকুর বলছেন, দাদা তোমাকে ভুল বুঝছে, শত্রু তোমাকে দুর্বল করে দেওয়ার জন্যে সারা গায়ে রাম নাম লিখে তোমাকে দুর্বল করতে এসেছে। ও ভক্ত নয় দাদা, শত্রু। শত্রু মায়েরা, ভগবান কি ভক্তকে চেনেন না? আপনার ললাটে তিলক নেই, কণ্ঠে তুলসীর মালা নেই। সেদিন এখানে সব আছে, ওখানে যেতে গেলে আধার কার্ড লাগবে না, আই কার্ডও লাগবে না, ভোটার কার্ডও লাগবে না। সরকারের স্ট্যাম্প মারা কাগজের টাকা। মায়েরা শোনো, ওখানে কোনো চ্যানেল করে যাওয়া যায় না, সেখানে যেতে হবে নিজের ক্ষমতা। আরে বল, নিজের ক্ষমতা। তাহলে ভক্ত তো সেই যিনি সর্বস্ব তাকে দিতে পারেন, ঠিক কিনা? জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় আমি যুদ্ধ করবার জন্য প্রস্তুত। ধীরে ধীরে বিভীষণ এসে দাঁড়িয়েছেন। প্রভু রামচন্দ্র ধনুকে টঙ্কার দিয়ে যতগুলো বাণ নিক্ষেপ করছে, প্রত্যেকটা বাণ মালা হয়ে তরুণীর গলায় দুলছে। প্রত্যেকটা বাণ মালা হয়ে তরুণীর গলায় দুলছে। ভক্তমণ্ডলী, বিভীষণ বুঝতে পারল, বিভীষণ বুঝতে পারলেন আমার পুত্রের মৃত্যুবাণ আমি ছাড়া কেউ জানে না। বৈষ্ণব বাণ, ব্রহ্মাস্ত্র
প্রভু, বিভীষণ জানে আমি তো রামের চরণ পেয়েছি, কিন্তু আমার পুত্র একজন পিতা পুত্রকে তখনই ভগবানের চরণে নিবেদন করতে পারে সে যদি জ্ঞানবান হয়, শ্রদ্ধাবান হয়, ঠিক কিনা? সে যদি ভক্তিবান হয়, জ্ঞানবান, তবেই পুত্রকে ভগবত চরণে নিবেদন করতে পারে। ভক্তিমতী মায়েরা, বিভীষণ বলে দিচ্ছে প্রভু তোমার তনে আছে বৈষ্ণব বাণ, সেই বাণ নিক্ষেপ করো শত্রুর প্রাণ নাশ করতে গেলে। প্রভু রামচন্দ্র ধনুকে টঙ্কার দিয়ে যখন বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, শো শো করতে করতে সেই বাণ তরুণীর কণ্ঠ পরশ করল। যখনই কণ্ঠে পরশ করেছে, লাগার সঙ্গে সঙ্গে মুন্ডুটা দেহ থেকে আলাদা হয়ে, মায়েরা, কাটা মুন্ডু ছটকে পড়েছে রণাঙ্গনের মাঠে। আর সেই কাটা মুন্ডু দিয়ে রাম জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। তরুণীর কাটা মুন্ডখানা বক্ষে তুলে বললেন, ওরে কে তুই যার কাটা মুন্ডু রাম নামের ধ্বনি করছে? বিভীষণ চরণে আছাড় খেয়ে পড়ে বললেন, প্রভু এ আর কেউ নয়, আমার একমাত্র পুত্র তরুণী সে। বিভীষণ, তুমি পিতা হয়ে পুত্রের মৃত্যুবাণের সন্ধান দিলে। প্রভু, আমার কর্তব্য পিতা হয়ে যথাস্থানে পুত্রকে নিবেদন করা আমি করেছি। বিভীষণের অনুরাগ দেখে, ভাব দেখে প্রভু রামচন্দ্র সেই কাটা মুন্ডখানা বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তরুণী বিভীষণ, আমি তোমার সামনে কথা দিলাম, যতবার লীলায় আসব, যতবার এ সংসারে আসব, তোমার এই পুত্র হবে আমার মরম সখা, আমার নিজস্ব পার্শ্ব, আমার লীলায় থাকবে। দাপরে তিনি হয়েছিলেন শুভানুর ছেলে সুবল, কলিকালে কালনার গৌরীদাস। গেছেন কালনা? গিয়েছেন ঝলক ঠাকুর? কালনার গৌরীদাস, যে যার সে তার যুগে যুগে অবতার। শুধু একবার ভগবত চরণে সমর্পিত হওয়া দরকার, ঠিক কিনা মায়েরা? দীক্ষা নিতে অনেকে ভয় পায়। দীক্ষা নিয়েছো বলেন প্রেমানন্দ আর কদিন যাক। আরে পাগলা, আর কদিন তুমি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? আর কয়দিন তুমি এখানে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? যদি থাকে কাজ, সকাল সকাল সাজ। এবছর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এত বৃষ্টি হচ্ছে কেন? চারিদিকে এত বৃষ্টি। আমি চিন্তা করছিলাম আসার সময়, আসতে দেরি হলো, এত রাস্তায় এত জল জমেছে, তারপর জ্যামে আটকে গেছে 2 ঘন্টা। কৃতকর্ম। একজন ভক্ত গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন গঙ্গার জলগুলো সব ঘোলা। ভক্তটি চিৎকার করে বললেন, মা, দুনিয়ার মানুষে পাপ করবে, অন্যায় করবে, কুকর্ম করবে, আর তোর বক্ষে সে ডুব দেবে, অবগাহন করবে, আর সমস্ত পাপ ধুয়ে চলে যাবে, আর তুই কিচ্ছু বলবি না?
তুই চুপচাপ মুখ বুজে সহ্য করবি? হ্যাঁ? সব তোর দোষ। ভক্তটির কথা শুনে মা গঙ্গা মূর্তিমন্ত হয়ে প্রকট হয়ে বলছেন, পুত্র, জগতের মানুষ অন্যায় কর্ম করে পাপ করে আমার গায়ে ঢেলে দিয়েছে বটে, কিন্তু কোনো পাপ আমার কাছে নেই। বলে গেল কোথায়? বলি জোয়ার এসে সমস্ত জলের সঙ্গে সমস্ত পাপ সমুদ্র টেনে নিয়ে চলে গেছে। ভক্তটি সমুদ্রের তীরে দাঁড়িয়েছে, প্রচন্ড ঢেউ। ভক্তটি চিৎকার করে বলছেন, ওগো সমুদ্রদেব, বুঝতে পেরেছি তোমার বুকে এত ঢেউ কেন, আর তোমার জল এত লবণ লবণ কেন, অগাধ জলরাশি, কিন্তু তোমার জল পান করে কারো পিপাসা মেটে না। বেটা, তোমার লজ্জা করে না? দুনিয়ার পাপ জড়ো করে হুঙ্কার করছো, বড় বড় ঢেউ দিচ্ছ। এ কথা শুনে সমুদ্রদেব প্রকট হয়েছেন, বলেন, ভাই রাগ করো না আমার উপরে, পাপ আমার কাছে ছিল কিন্তু এখন নেই। বলে গেল কোথায়? বলে সূর্যের তাপে বাষ্প হয়ে সব পাপ মেঘ নিয়ে গেছে, সব মেঘ নিয়ে চলে গেছে। ভক্তটি আকাশের দিকে তাকিয়ে দেখলো কালো একখণ্ড মেঘ মাথার উপরে গনগন করছে। ভক্তটি রেগে গিয়ে বললেন, মেঘ, তোমারও লজ্জা নেই? দুনিয়ার পাপ টেনে 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 দুনিয়ার মানুষ ধুয়ে দিল গঙ্গায়, মা গঙ্গা দিল সমুদ্রকে, আর সমুদ্র দিল তোমাকে, আর তুমি সেই পাপ জড়ো করে গায়ের রং কালো করে বসে আছো, তোমার লজ্জা করে না? মেঘ হেসে বললেন, ভাইরে, আমার দোষ কোথায়? দুনিয়ার মানুষ অন্যায় কুকর্ম অত্যাচার করে সমস্ত গঙ্গায় ডুবু দিয়ে সমস্ত পাপ ধুয়েছে মা গঙ্গায়, মা গঙ্গাও পাপ রাখতে পারলো না, দিয়েছে সমুদ্রকে, আর সমুদ্রও রাখতে পারলো না। সমুদ্র দিয়েছে আমাকে, আমিও রাখতে পারলাম না, তাই তো এবছর বৃষ্টির আকারে ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি। এত বেড়ে গেছে যে পাপ সব ঢেলে দিচ্ছি, কার যার যার পাপ তার তার মাথায়, যতই মাথায় ছাতা দিয়ে বেরো না কেন, যার যার কর্মফল ওই বৃষ্টির আকারে সবার মাথায় ঝরে পড়বে। এই জন্য কবির বলছে, কৃতকর্ম শুভাশুভম। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি, হ্যাঁ হরি বল, কৃতকর্ম শুভাশুভম। কর্মের দ্বারা সব কর্ম তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কর্ম তোমাকে সেই জগতে নিয়ে যাবে। যদি কর্মগুলো, আমরা কর্মবন্ধনের মানুষ, সংসারী মানুষ, কিন্তু সকালবেলা সকাল থেকে উঠে প্রত্যেকটা কর্ম যদি সুন্দর সুন্দরভাবে সুসম্পন্ন করি, প্রত্যেকটা কর্ম কিন্তু ভগবানের চরণে প্রসাদিত হবে। তাহলে ধীরে ধীরে আমার আপনার কর্মবন্ধন সরে যাবে। আর সেই সমস্ত কর্মের মালিক ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকে সুবলকে নিয়ে, শোনো রে সুবল সখা আমারি বচন, শোনো রে সুবল সখা আমারি বচন, শোনো রে সুবল সখা আমারি বচন, শোনো রে সুবল সখা আমারি বচন। কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন, আমার কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন। সবাই বলে কলঙ্কিনী, বলে সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী। রাধা আমায় ভালোবাসে বলে সবাই বলে কলঙ্কিনী, বলে আমায় ভালোবাসে বলে সবাই বলে কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন, বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন। রাধা আমাকে ভালোবাসে বলে সবাই আমাকে বলে, আমি সবাই রাধাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাই আজকে আমি এমন একটা লীলা করব, এমন একটা লীলা সাধন করব, যাতে রাধারানীর সমস্ত কলঙ্ক চলে যায়। সুবল বলেন, কি করবি? হ্যাঁ, কি করবি কানাই? কৃষ্ণ হেসে বললেন, শোনো রে বলো সখা আমারি বচন, শোনো রে
সুবল সখা আমাদের বাঁচন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন কৌতুক করিতে মনে আমার হলো বড় সাধা আর কৌতুক করিতে মনে হলো বড় সাধা তোমারে বানাবো আমি বিনোদিনী রাধা এবার তোমারে বানাবো আমি বিনোদিন রাধা রাধা বানাবো বলে রাধা বানাবো বলি ওরে সুবল রাধা বানাবো ওরে সুবল রাধা বানাবো ওরে তুই হবি বউ আমি হব বর তোরে আমি রাধা বানাবো ওরে তু হবি বউ আমি হব বর তোরে ভাইয়া। আমি রাধা বানাবো বর্ব খেলা করবো আমরা বর্ব খেলা করিব এই বৃন্দাবনের বন মাঝে বলি ওরে আমার ভাই রে সুবল বৃন্দাবনের বন মাঝে ওরে আমার ভাই রে শুভ বৃন্দাবনের বন মাঝে ওরে আমার ভাই রে শুভ বৃন্দাবনের বন মাঝে বর্ব খেলা করিব তোমারে বানাবো রাধা আমি হব শুনো রে সুবল সখা আমারই বচন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে সর্বজন সবাই রাধাকে কলঙ্কিনী বলে তাই কৌতুক করিতে মনে হলো বড় সাধা তোমারে বানাবো আমি বিনোদিনী রাধা আজকে তোকে বউ সাজিয়ে রাধা বানিয়ে আমরা বৃন্দাবনের বনমাঝে বর্ব খেলা করব সুবল হেসে বললেন কানাই ছেলেকে মেয়ে সাজাবি তার তো অনেক কিছু লাগবে লাগবে কি না একটা ছেলেকে মেয়ে বানাবি অনেক কিছু লাগবে না আচ্ছা বউ সাজতে কি লাগে শাড়ি লাগে লাগে কিনা মায়েরা শাঁখা লাগে হাতের নোয়া লাগবে মাথায় এটা কি বলে কি বইয়ের মাথায় কি থাকে চূড়া লাগবে বরের মাথায় টোপর লাগবে ধুতি পাঞ্জাবি লাগবে কাজল লাগবে আলতা লাগবে বিশেষ করে শাড়ি লাগবে সুবল হেসে বললেন ওরে ঘরে নয় রে ওরে কানাই গোচরণ বলে ঘরে নয় রে ওরে কানাই তোমার ঘরে নয় রে ওরে কানাই গোচরণ ঘরে নয় রে ওরে কানাই গোচরণ আলতা সিঁদুর শাখা শাড়ি দেবে কোন জন বলে আলতা সিঁদুর শাখা শাড়ি দেবে কোন আলতা সিঁদুর শাখা শাড়ি দেবে কোন জন আলতা সিঁদুর শাখা শাড়ি দেবে কোন কে দেবে ভাই কে দেবে ভাই কে দেবে বলে ভাই কে দেবে ভাই আলতা সিঁদুর কে দেবে ভাই আলতা সিঁদুর কে দেবে ভাই এই গহন কাননের মাঝে আলতা সিঁদুর কে দেবে ভাই ভাই গহন কাননের মাঝে আলতা সিঁদুর কে দেবে ভাই সুবল বললেন কানা একটা ছেলেকে বউ সাজতে গেলে মেয়ে সাজতে গেলে এই শাড়ি শাখা সিঁদুর আলতা এগুলো দরকার কি দরকার না মায়েরা সুবল বললেন ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন এটা ঘর নয় যে মায়ের শাড়ি মায়ের আলতা সিঁদুর এগুলো নিলাম এটা ঘর নয় গোচরণ বন গরুচরণ বন এই বনের মধ্যে আলতা সিঁদুর শাখা শাড়ি কে দেবে কৃষ্ণ বললেন চিন্তা করিস না সুবল এই বনের মধ্যে আমার একজন মা আছে সুবল বললেন বনের মধ্যে মা তো বাবাকে দুই বিয়ে করেছে কৃষ্ণ বললেন না তা নয় তাহলে বনে মা কি করে এলো বলেন বনের মধ্যে যে মা আছে সে মা শুধু আমার মা নয় সে মা আমার বাবার মা আমার মায়ের মা তোর বাবার মা
তোর ঠাকুরদার মা আমার ঠাকুরদার মা। এমা যোগমায়া পূর্ণমাসী, কোথা যোগমায়া পূর্ণমাসী, দেবী পূর্ণমাসী মা কোথায় মা যোগমায়া দেবী পূর্ণমাসী, যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা দেবী পূর্ণমাসী। বলে যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা দেবী পূর্ণমাসী। বৃন্দাবনের ঘটন ঘটন পটিও, বলে বৃন্দাবনে ঘটন ঘটন পটিও সে, বৃন্দাবনের ঘটন ঘটন পটিও, বলে বৃন্দাবনে ঘটন ঘটন পটিও সে। দেখা দে মা দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, কাত্তায়নী দেখা দে মা, কাত্তায়নী দেখা দে মা। আমি মিনতি করি তোর দ্বারে কাত্তায়নী দেখা দে বলে মা। বিনতি করি তোর চরণে কাত্তায়নী দেখা দে মা। ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে সঙ্গে করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই বনের মধ্যে মা যোগমাকে স্মরণ করলেন। শোনা মাত্রই যোগমায়া যোগেশ্বরী ধ্যানেতে জানিলা গো, ধ্যানেতে জানিলা। 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 ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইলা, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইলা, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইলা। ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইলা। কৃষ্ণের কাতর নিবেদন শুনে বৃন্দাবনের কৃষ্ণ লীলার সহায়কারিণী যোগমায়া গুটি গুটি পায়ে এসে ভগবানের সামনে দাঁড়িয়েছেন। কৃষ্ণ, হে জগৎপতি গোবিন্দ, তুমি দাসীকে স্মরণ করেছ? হ্যাঁ মা, তোমাকে আমি স্মরণ করেছি মা। কি কার্যে স্মরণ করেছ এই মধ্যাহ্নকালে? ভগবান বললেন, শোনো, আমার রাধারানীর সমস্ত কলঙ্ক ঢাকতে এই রাধাকে বৃন্দাবনের সবাই বলে কলঙ্কিনী। যোগমায়া হেসে বললেন, গোবিন্দ, ফুল যদি বলে সুঁয়ের খোঁচা খাবো না, তাহলে মালা হতে পারবে? রাধারানী যদি কলঙ্ক মাথায় না নিতে পারে, তোমায় পাবে কি করে বলো? জীবনে যদি দুঃখ না থাকে, যন্ত্রণা না থাকে, আঘাত না থাকে, না পাওয়ার বিরহে যদি তুমি গলে না যাও, না পাওয়ার বিরহে গলে যাওয়া, মীরার মতো, ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো, হ্যাঁ, না পাওয়ার বিরহে গলে যাওয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ফুলকে মালা হতে গেলে সুঁয়ের খোঁচা খেতে হয়। ফুল যদি বলে আমি সুঁয়ের খোঁচা খাবো না, তাহলে ফুল কোনোদিন মালা হতে পারবে না। আর মালা না হলে ভগবানের গলে, মহতের গলে, জ্ঞানীর গলে, পণ্ডিতের গলে, গুরুর গলে কোনোদিন সে মালা হয়ে বক্ষ শোভা দিতে পারবে না। নয়নে জল না থাকলে, বিরহ না থাকলে প্রাপ্তি কোনোদিন সম্ভব নয়। নিতাই গৌর হরি বল। আরে জীবনে না পাওয়ার বিরহে গলে যাওয়া, জীবনে না পাওয়ার বিরহে হারিয়ে যাওয়া তার চরণে, এটাই জীবনে পূর্ণতা, এটাই জীবনে সর্বোপরি ভক্তিময় জগৎ। মা, রাধাকে সবাই বলে কলঙ্কিনী, তাই রাধার সমস্ত কলঙ্ক ঢাকতে আমি আজকে সুবলকে বউ সাজাবো। সুবলকে বউ সাজিয়ে রাধা বানিয়ে আমরা দুইজনে বরবউ বরবউ খেলা করব। তাই এ কথা শুনে যোগমা একটা সুন্দর কথা বলছে বাবা, হাত জোর করে বলছেন, প্রভু, চাঁদের কিরণ ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুঞ্জন, লতা পাতায় শিহরণ, চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস জল,
চাঁদের কিরণ ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুঞ্জন, লতা পাতায় শিহরণ। প্রভু, তৃণ গুল্ম লতা, নদী নালা, পাহাড় পর্বত সবই তোমার করুণার দান, সবই তুমি সাজিয়েছ প্রভু, সবই তুমি গড়েছ। ঠিক কিনা মায়েরা? তুমি শুধু জগৎ সাজাওনি প্রভু, কাউকে সাজিয়েছ বোবা, কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, আবার কাউকে কুৎসিত। কাউকে বসিয়ে দিয়েছ দোতলায়, আবার কাউকে নামিয়ে দিয়েছ গাছতলায়। হে মালিক, যে জগৎ সাজায় আমাকে সাজিয়েছে, তাকে সাজাতে পারবো? ভগবান বললেন, এত বিনয় করো না মা, আমাকে সুন্দর করে সাজাও। কৃষ্ণ আদেশে যোগমায়া দাসী সুন্দর করে সুবলকে সাজাচ্ছেন। দেখুন, মুকুট উতারে বানাবলো সিথি, মুকুট উতারে বানাবলো সিথি, মুকুট উতারে বানাবলো সিথি, মুকুট উতারে বানাবলো সিথি। মুকুট সুবলে মুকুট উতারে বানাবলো সিথি। সুবলের মাথার ফুলের চূড়া খুলে সিথি বানিয়ে দিয়েছেন। মুকুট উতারে বানাবলো সিথি, যতনে বাঁধিয়া দিল মল্লিকা মালতী। মুকুট উতারে বানাবলো সিথি, মুকুট উতারে বানাবলো সিথি, যতনে বাঁধিয়া দিল মল্লিকা মালতী, যতনে বাঁধিয়া দিল মল্লিকা মালতী। নীল শাড়ি পরাবলো অতি যতন করে, নীল শাড়ি পরাবলো অতি যতন করে। তাহাতে কতক শোভা কহিতে না পারি, তাহাতে কতক শোভা কহিতে না পারে। সাজাতে লাগলো, বলে সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো। বধুয়ার বেশে দেখো সাজাতে লাগলো, বলে বধুয়ারে বেশে দেখো সাজাতে লাগিল। মুকুট উতারি বানাওলো সিথি, যতনে বাঁধিয়া দিল মল্লিকা মালতী। নীল শাড়ি পরাওলো অতি যতন করি, তাহাতে কতকে শোভা কহিতে না পারি। আর কি পরালেন? হাতে চুড়ি, চরণে আলতা, চরণে আলতা দিল যতন করিয়া, বলে চরণে আলোকা দিল যতন করিয়া, চরণে আলতা দিল যতন করিয়া, বলে চরণে আলোকা দিল যতন করিয়া, চরণে আলতা দিল যতন করিয়া, চরণে আলোকা দিল যতন করিয়া। চরণে কি পরালেন? আলতা। কে পরিয়ে দিলেন? চরণে আলতা কে পরিয়ে দিলেন মায়েরা? যোগমায়া নয়। যোগমায়া আলতা পরানোর সময় গোবিন্দ বললেন, দাও আলতাটা সুবলের পায়ে আমি পরাবো। তাই গৌর হরি বল। সুবল বলেন, কানাই তুই পরাবি? ভগবান তখনই পায়ে হাত রাখেন ভক্তের, যখন দুটো দেহ একাকার হয়ে যায়। তাই গৌর হরি বল। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে তৈছে। ভগবান প্রতিজ্ঞা করেছেন, জগতের মানুষ ভক্তেরা আমাকে যে যেমন ভাবে ভজন করবে, আমি ঠিক ঠিক তেমনি তেমনি করে তার প্রেমে ধরা দেব। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে ভজে তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। ভাবুন মায়ের একবার, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে। এ কারণে কৃষ্ণ ঋণী হলেন গোপিকার শনে। ভগবান বলছেন, কেউ যদি আমাকে বন্ধুরূপে ভালোবাসে, বন্ধু, আমি তার বন্ধু হয়ে যাব, সখা হয়ে যাব। কভু কাঁধে করব, আবার কভু কাঁধে চড়ব। আমাকে যদি কেউ পুত্ররূপে ভালোবাসে, যশোদার মতো, আমি তার পুত্র হয়ে জন্ম নিয়ে মা মা বলে তার জন্মটাকে ধন্য করে দেব। কেউ যদি আমাকে প্রভু ভাবে জানে,
আমার চরণে দাসত্ব স্বীকার করে, আমার চরণে সব দিয়ে সে যদি আমার দাস হয়ে আমার সেবা করে, হনুমানের মতো, হনুমান ভক্তি বলে না, হনুমান ভক্তি। রাম ছাড়া হনুমান নয়, হনুমান ছাড়া রাম নয়। রামের সামনে হনুমান না থাকলে রামকে মানায়? বলো, রাম মানায়? রাম মানিয়েছে কখনো? দাস, দাস, দাস। যদি কেউ আমার চরণে দাসত্ব স্বীকার করে, সেতু বন্ধন যখন শুরু হয়েছে, হনুমান প্রত্যেকটা পাথরে রাম নাম লিখে জলে দিয়ে দিচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, আর সব পাথর ভেসে ভেসে যাচ্ছে, সেতু তৈরি হচ্ছে। রাম দূর থেকে লক্ষ্য করছেন, আমার নামের এত গুণ আমি তো জানতাম না। হ্যাঁ, আমার নামের এত গুণ। রাম কি করলেন? হনুমানের কাছ থেকে সরে গিয়ে একটু পাহাড়ের আড়ালে একটা পাথরে নিজের নাম লিখছেন। হনুমান কিন্তু প্রভুর গতিবিধি লক্ষ্য রেখেছেন। রাম কি করলেন? সবাই তো সেতু বন্ধনে সহযোগিতা করছে, তাহলে আমিও দিয়ে একটা পাথর ফেলে দিই। আমার নামে যখন পাথর ভাসছে, পাহাড়ের আড়ালে গিয়ে প্রভুর নিজের নাম পাথরে লিখে যখন সেটা সমুদ্রে ফেলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা ডুবে গেছে। প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন, হায়, আমার নাম হনুমান লিখে দিচ্ছে, প্রত্যেকটা পাথর ভেসে যাচ্ছে, আর আমি রামচন্দ্র, আমি নিজের নাম পাথরে লিখে দিলাম, ফেলে দিলাম, পাথরটা ডুবে গেল। পশ্চাৎ পেছন থেকে হনুমান বললেন, প্রভু ডুবে যাবেই, অসম্ভব কিছু নয়, আমি হনুমান, পাথরে রাম নাম লিখে দিলাম, পাথর ভেসে গেল, আর তুমি পূর্ণ রাম, তুমি নিজের নাম নিজে লিখে তোমার চরণ থেকে যদি কাউকে অতল সমুদ্রে ফেলে দাও, সে ডুবে না গিয়ে ভেসে থাকতে পারে? চাইনি তাই, সে ডুবে না গিয়ে ভেসে থাকতে পারে। প্রভু রাম, বলিয়ে প্রভু রামচন্দ্র কি রাময়তি রাম। যদি কেউ আমার চরণে দাসত্ব স্বীকার করে, আমিও তার দাস হয়ে যাই, আমিও তার দাস হয়ে আমি সেবা করতে থাকি। ভাবা যায়? যে জয়ছে ভজে কৃষ্ণ, তার ভজে তৈছে। যে আমাকে যেমন ভাবে ভজবে, আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরিব। এই জন্য তাকে বলা হয়, তিনি ভক্তাধীন, ভক্ত বাঞ্ছা কল্পতরু। ওই যে ভক্তেরা গেয়ে থাকে না, পদাবলী কীর্তন করছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেবা ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি। আমার ভক্ত আমাকে যেদিকে ঘুরায়, আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, আর ভক্ত না খাওয়ালে আমি ভক্তের হাতে সেবা করি। ভগবান সেবা করেন কি? ভক্তের অন্তরের অন্তরকরণে নির্যাস প্রেমার ভক্তি। রাধে ভক্তি, ভক্তি কৃষ্ণ ভক্তি সুদুর্লভম। এই ভক্তি যদি কারো একবার হৃদয়ে বসে যায়, এই ভক্তি টানতে টানতে ভক্তি দেবী তাকে ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেয়। সেই ভক্তিটা একবার খুঁজে নেওয়া দরকার। এই ভক্তি সম্পত্তি ধনের মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ?
যার আছে কৃষ্ণ ধন সেই ধনী শ্রেষ্ঠ। কৃষ্ণ ধন সেই ধনী শ্রেষ্ঠ। সুবলকে সুন্দর করে সাজাচ্ছেন, মুকুট উতারি বানাওলো সিথি, সিথিতে সিঁদুর লাগিয়ে দিয়েছেন, যতনে পরাইয়ে দিল মল্লিকা মালতী, কবরী বেঁধে কবরীতে মল্লিকা মালতী দিয়েছেন। আর কি করলেন? নীল শাড়ি পরাইল অতি যতন করি, তাহাতে কতিক শোভা কহিতে না পারি। আবার চরণে ভগবান নিজেই চরণে আলোতা দিল যতন করিয়া, এবার চরণে আলোকা দিল যতন করিয়া, চরণে আলোতা দিল যতন করিয়া, আবার চরণে আলোকা দিল যতন করিয়া। ঊর্ধ্ব দাসে দেখে হাসিয়া হাসিয়া, আবার এই উদ্ধব দাসে দেখে হাসিয়া হাসিয়া। আমি আগে বদনে বলবো কত, আমি একে বদনে বলব আমি কত, আগে বদনে বলবো কত, আমি একে বদনে বলব কত। ভগবানের মধুর লীলা আগে বদনে বলবো কত। ওরে ভগবানের মধুর লীলা একে বদনে বলব কত। আমি যত বলি তত হারি, আমি যত বলে তত হারে, গো বলি হারি বলি হারি, যত বলি তত হারি। ওগো বলে হারি বলে ও হারে, যাই রে লীলারে বলি হারি, ওরে বলে হারি বলে ওরে হারে, যাই রে লীলার বলি হারি, ওরে বলে হারি বলে হারে। যাই রে লীলার বলি হারি, আমরা যত বলে তত হারে, যত বলে তত হারে। সুন্দর করে সাজিয়ে সুবলকে দাঁড় করিয়েছেন। সুবল একবার কাছে এসে দাঁড়াতো, দেখি তোকে কেমন মনে হচ্ছে। সুবল হাত জোর করে বলছে, কানাই মরিলে না মরি কত আপদ এড়াই, আমি জন্মে জন্মে পাই যেন তোমার মতো ভাই। নাই দেখো, একটা কথা বাড়ি নিয়ে যাও মায়েরা, ভগবানের চরণে সুন্দর সুন্দর প্রার্থনা করতে হয়। তোমার আমার প্রার্থনা যদি সুন্দর হয় তবেই ভগবান মঞ্জুর করবে। তোমার আমার প্রার্থনা যদি সুন্দর না হয় ভগবান মঞ্জুর করবে কি করে বলো? তোমার আমার প্রার্থনার মধ্যে যদি কামনার গন্ধ বেরোয়, বাসনার গন্ধ বেরোয়, পূর্ণ হবে বলো? প্রার্থনা সুন্দর করতে হবে। সুবলের প্রার্থনা শোনো। আহারে কানাই তোর কাছে বলি, একবার কালিদহের বিষ জল পান করে মরেছিলাম, আবার বনের মধ্যে আগুন লাগলো তাও মরেছিলাম। ওরে ভাই রে কানাই, তোমার মৃত সঞ্জীবনী কর কমলের পরশে তবেই তো প্রাণ বাঁচল। হারে সুবলের চোখ জলে ছল ছল করছে। সুবল কৃষ্ণকে জড়িয়ে ধরে বললে, ওরে প্রাণীর কানাই, আজি তোর চরণে আমার নিবেদন। সুবল যখন কেঁদে কেঁদে ভাই কানাইয়ের কাছে নিবেদন করছেন, কানাই আজকে আমি তোর বধূ, তোর বউ হব। আমি নতুন বউ কিছু চাইলে বর কিন্তু সেটা দেয়। আজ আমি তোর কাছে কিছু চাইবো, তুই দিবি? আচ্ছা দেখুন, মা বাবার কাছে ছোট ছেলে মেয়ে কিছু চাইলে যেমন মা বাবা খুব খুশি হয়, তাই না? খুব খুশি হয় না? তেমনি ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায়, আর চিরকাল ভগবান ভক্তকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু ভক্ত তো চায় না। ভক্ত কি চায়? কৃষ্ণ ভক্ত নিষ্কাম এবং শান্ত ভক্ত, সে কোনোদিন কিচ্ছু চায় না। আর ভগবান তাকে দেওয়ার জন্যে, সুদামা চেয়েছিল, ধ্রুব চেয়েছিল পিতার কোল। মা বললেন এই পিতার কোল পাওয়ার দরকার নেই,
এ পিতার কোল যদি না পাও তুমি সেই পিতার কোলে ওঠো যে পিতা তোমাকে কোনোদিন তিরস্কার করে কোল থেকে নামিয়ে দেবে না। 5 বছরের বালক, 5 বছরের শিশু মায়ের কথা সব ছেড়ে বনে চলে যাচ্ছে। যাওয়ার আগে মায়ের চরণে প্রণাম করেছে, জায়গাটা লক্ষ্য করবেন। মায়ের চরণে প্রণাম করেছেন। মা বললেন, যাও ধ্রুব, তোমার মনের সমস্ত আশা পূর্ণ হোক। পিতা খবর পাঠিয়েছে, ধ্রুব যেও না। এক অনুচরকে পাঠিয়েছে, ধ্রুব যেও না, তুমি যা চাইবে, আমার কোল পেলে না তাতে দুঃখ কি, আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। এক প্রহরী গিয়ে ধ্রুবকে বললে, ধ্রুব দাঁড়াও দাঁড়াও, যেও না, তোমার পিতা খবর দিয়েছে, বার্তা পাঠিয়েছে। কি বার্তা? তোমার পিতার কোল পেলে না তাতে দুঃখ পেও না, রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেবে। ধ্রুব বললেন, শোনো, হরির চরণে যাচ্ছি, হরির চরণ এখনো পাইনি, মনে মনে পাবো, সংকল্প করেছি। সংকল্প করেই যদি রাজ্যের অর্ধেকটা পাওয়া যায়, আর হরিকে পেলে আরো কত কিছু পাওয়া যাবে। জয় নিতাই। হরি বল, হরি বল। হরিকে পেলে আরো কত কিছু পাওয়া যাবে। বাবাকে বলো, আমি তাকেই পেতে চলেছি সব ফেলে। পাওয়া যায়? সুন্দর প্রার্থনা হওয়া চাই, প্রেমে গদগদ হওয়া চাই, তাই না? সুবল কেঁদে কেঁদে বলছেন, কানাই আজকে তোর কাছে কিছু চাইবো, দিবি? কৃষ্ণ বললেন, বল কি চাস? এবার সুবল কেঁদে কেঁদে বলছেন, কানাই রে, কানাই রে, তোর চরণে নিবেদন করে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, ওরে কানাই, ওরে প্রাণের কানাই, তোমার সঙ্গ ছাড়া, আহারে, ছাড়া করিস না ভাই, ও তোরে সঙ্গ ছাড়া, ছাড়া করিস না ভাই, ও তোর সঙ্গ ছাড়া, ছাড়া ও তুই করিস না ভাই, ও তোরে সঙ্গ ছাড়া, যেন করিস না ভাই, শুধু এ জন্মে নয়, ওরে কানাই